বাই লর্ডস ফার্নিচার। জলপাইগুড়িতে নেয় নতুন ঠিকানা। কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের ঐতিহাসিক উদ্বোধন। জলপাইগুড়ি সাক্ষী রইল এক ঐতিহাসিক মুহূর্তে। শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের স্থায়ী ভবনের। দেশের বিচার ব্যবস্থার ইতিহাসে উত্তরবঙ্গের জন্য এটি এক গুরুত্বপূর্ণ মাইল ফলক। এই গৌরবময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ দেশের বিশিষ্ট আইনজীবী ও বিচারপতিরা। বাগডোগরা থেকে হেলিকপ্টারে জলপাইগুড়ির আসাম মোড়ের হেলিপ্যাডে অবতরণ করেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। সেখান থেকে কড়া নিরাপত্তা ও বিশাল কনভয়ের মাধ্যমে তিনি স্থায়ী ভবন প্রাঙ্গণে পৌঁছন। এরপরই শুরু হয় বহু প্রতীক্ষিত উদ্বোধনী অনুষ্ঠান। সকাল থেকে এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে রাস্তার দুধারে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। চোখে উচ্ছ্বাস, সব মিলিয়ে জলপাইগুড়ির পরিবেশ হয়ে ওঠে উৎসবমুখর। অনুষ্ঠান ঘিরে পুলিশ ও প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা ছিল হাঁটুসাঁটু। স্থানীয় বাসিন্দারা আবেগঘন কণ্ঠে জানান, এতদিনের প্রত্যাশা আজ বাস্তব রূপ নিল। উত্তরবঙ্গের মানুষদের আর কলকাতা পর্যন্ত ছুটতে হবে না, ন্যায় বিচার এখন আমাদের কাছেই। অনেকের মতে সার্কিট বেঞ্চের স্থায়ী ভবন চালু হওয়ায় বিচার প্রক্রিয়া আরও সহজ, দ্রুত ও জনমুখী হবে। ন্যায়, আশা, উন্নয়নের প্রতীক হয়ে জলপাইগুড়িতে দাঁড়ালো এই নতুন ভবন। উত্তরবঙ্গের আইনজীবী ও সাধারণ মানুষের কাছে এটি শুধু একটি ভবন নয়, এটি ন্যায়ের দুয়ার, দীর্ঘদিনের স্বপ্ন পূরণের এক উজ্জ্বল স্থপতি। এটাই বলতে চাবো যে কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ আজকে স্থায়ী ভবন উদ্বোধন হলো। এটা আমাদের কাছে একটা ঐতিহাসিক মুহূর্ত। শুধু জলপাইগুড়ি না, সমস্ত উত্তরবঙ্গের কাছে ভীষণ ভালো আনন্দের বিষয়, খুশির খবর। তো যারা আমাদের কাজকর্ম করার জন্য আমরা কলকাতায় দৌড়দৌড়ি করতাম, তাদের জন্য তো ভীষণই ভালো। জলপাইগুড়ি এখানে সমস্ত কাজকর্ম হবে সেটা ভেবে আমাদের ভীষণ আর তাছাড়া আমাদের এটা খুব গর্বের বিষয়। আচ্ছা, আজকে আমরা একটা শুভ সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি। আজ থেকে 25 বছর আগে আমি নিজে এবং জলপাইগুড়ি জনগণের সাথে মিলে সার্কিট বেঞ্চ জলপাইগুড়িতে হয় সে ব্যাপারে আমরা একটা সমষ্টিগতভাবে আন্দোলন করেছিলাম এবং করোনার মধ্যে দিয়ে প্রচুর জল গড়িয়ে গেছে, একবার শিলিগুড়ি একবার জলপাইগুড়ি, যা অনেক রাজনৈতিক এবং তালবান হয়ে গেছে। অবশেষে জলপাইগুড়িতে সার্কিট বেঞ্চ হওয়াতে আমি আমার পক্ষ থেকে সমস্ত জলপাইগুড়িবাসীগণকে ধন্যবাদ জানাচ্ছি। এবং জলপাইগুড়ি আর্থিক যে একটা প্রতিকূলতার সৃষ্টি হয়েছে, একে কেন্দ্র করে অনেক বিকাশ ঘটবে এবং প্রচুর লোকের সমাগম হবে এবং রেল যোগাযোগ এবং অন্যান্য আনুষঙ্গিক যোগাযোগও উন্নতি হবে। আমরা খুব গর্ববোধ করছি একটাই, যে আমাদের জলপাইগুড়িতে একটা হাইকোর্ট হলো। এর থেকে আর ভালো জিনিস কি? আমাদের খুব কষ্ট করে যেতে হয় যাদের দরকার পড়ে, সেই দরকার থেকে তো অনেক বাঁচলো জলপাইগুড়িবাসী। এটাই আমাদের একান্ত কাম্য ছিল এবং সেটা হলো, আমরা খুব খুশি। জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার। বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি, আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে। 36 বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা। আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা। জলপাইগুড়ি বাইক লাভারদের জন্য ব্রেকিং নিউজ। ইয়ামাহা বাইক শোরুম সীমা অটোমোবাইলস বদলেছে নতুন ঠিকানায়। বউবাজার থেকে পাল্টে এখন একদম নতুন লোকেশনে 3 নম্বর ঘুমটিতে। স্টাইলিশ লুক, পাওয়ারফুল পারফরম্যান্স আর ইয়ামাহার বিশ্বস্ত সার্ভিস সব এক জায়গায়। আজই চলে আসুন ইয়ামাহা বাইক শোরুমের নতুন ঠিকানায়, নতুন স্পিড, নতুন ফিল নিতে। ইয়ামাহা, লিভ ইয়োর হার্ট।